আমি মাকে আমার চাকরির কথা বলি আর মিষ্টি খাওয়াই, কিন্তু আমার মা আমার চাকরি পাওয়ার থেকেও বেশি রাশিদের আশাতে খুশি হয়েছিল। আমি মায়ের কথাতে অতটা গুরুত্ব দিই না, কারণ আমি জানতাম রাশিদ আর আমার কখনো বিয়ে হবে না। পরের দিন আমি অফিস যাই আর মন দিয়ে নিজের কাজ করা শুরু করি। অফিসের পরিবেশ অনেক ভালো ছিল, সবাই বন্ধুর মতো কথা বলতো। কিছুদিনের মধ্যে আমি ভালোভাবে অফিসের পরিবেশের সাথে মানিয়ে নিই, কিন্তু তখনও রাশিদ নিজের বাবা মাকে বুঝিয়ে উঠতে পারেন। আমি ভালোবাসার কথা ভেবে তার জন্য অপেক্ষা করতে থাকি। এরকম ভাবে 2 মাস কেটে যায় আর ইন্দুর জন্য সম্বন্ধ আসতে থাকে। ছেলেটা ইন্দুর সাথেই পড়াশোনা করত আর বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। ভালো চাকরিও করে, আর সবচেয়ে বড় কথা তারা একে অপরকে পছন্দ করত। বাবা মা চাইতো যে সবার আগে আবার বিয়ে দিতে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয় বলে আমি ইন্দুর বিয়ে আগে দেওয়ার জন্য বাবা মাকে রাজি করিয়ে নিই। আমি ইন্দুর বিয়ে অনেক ধুমধাম করে দিয়েছিলাম। ইন্দুর বিয়ের কিছু মাস পর হঠাৎই অদ্ভুত এক ঘটনা ঘটে, এতটাই অদ্ভুত যে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমার বস প্রিন্স আমাকে প্রপোজ করে দেয়। সে আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চায়। আমি কখনো না কখনো বিয়ে তো করতেই হবে, তাই আমি এই ব্যাপারে মায়ের সাথে কথা বলি। মাও রাশিদের ব্যাপারে অনেক উদাস হয়ে গিয়েছিল, সেজন্য মাও রাজি হয়ে যায়। আর প্রিন্স তার ভাই আর বৌদিকে নিয়ে আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে। প্রিন্সের আরো 3 ভাই ছিল যারা বিবাহিত ছিল। প্রিন্স সব থেকে ছোট ছিল। প্রিন্সের বৌদিকে দেখে খুব একটা খুশি বলে মনে হচ্ছিল না। হয়তো প্রিন্স জোর করে তাকে নিয়ে এসেছে। প্রিন্স আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। প্রথম দিনই বিয়ের দিন ঠিক হয়ে যায় আর প্রিন্সের বৌদি আমাকে আশীর্বাদের আংটি পরিয়ে চলে যায়। রাশিদ এই কথা শুনে আমাদের বাড়ি এসে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলতে চাই, কারণ আমি তার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে তার বাবা মাকে রাজি করাতে পারেনি। আমার বিয়ে প্রিন্সের সাথে অনেক ধুমধাম করে হয়। প্রিন্স অনেক খুশি ছিল, আর নিজের জন্য প্রিন্সের চোখে এত ভালোবাসা দেখে আমিও অনেক খুশি হয়ে যাই। ভাগ্য আমার সমস্ত চিন্তা জীবন থেকে দূর করে দিয়েছিল, আর আমি প্রিন্সের সাথে অনেক সুখে সংসার করছিলাম। আমি আর প্রিন্স একে অপরকে পেয়ে অনেক খুশি ছিলাম, কিন্তু খুশির দিনের মেয়াদ অনেক কম হয়। খুশি তাড়াতাড়ি আসে চলে যাওয়ার জন্য, আর আমার জীবনেও খুশি বেশি দিন টেকে না। আর এবারও এমনও হয়েছিল। খুশি এসে আবারও চলে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আমার জীবনে এমন দুঃখ নেমে আসে যা আমার প্রাণ বার করে দেয়। প্রিন্স অনেক খুশি ছিল যে সে ব্যবসার অনেক বড় প্রপোজাল পেয়েছে, যার জন্য তার কোম্পানি আরো উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। কিন্তু হঠাৎই সেই খুশি দুঃখে পাল্টে যায়। হঠাৎ প্রিন্সের কোম্পানিতে আগুন লেগে যায়। সমস্ত চাকরদের আগুন থেকে বাঁচাতে বাঁচাতে প্রিন্সের গায়ে আগুন লেগে যায়, আর আমার প্রিন্স আগুনে জ্বলে মারা যায়। আমার তো জীবনটাই ওলটপালট হয়ে যায়। জীবনের কাছের মানুষ আমার কাছ থেকে দূরে চলে গেছিল। যে স্বামী আমাকে এত ভালোবাসতো সে আমার থেকে দূরে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি চেয়েও তার জীবন বাঁচাতে পারিনি। প্রিন্সের মৃত্যুর একদিনও হয়নি, এর মধ্যেই তার ভাই আর বৌদি নিজের আসল রূপ দেখাতে শুরু করে দেয়। আমাকে ওই বাড়ি থেকে একদিনও থাকতে দেয়নি। আমার মা বাবাকে ডেকে আমাকে বাড়ি থেকে বার করে দেয়। প্রিন্সের পুরো কোম্পানি জ্বলে গেছিল, তাই প্রিন্সের স্মৃতি ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। আমি খালি হাতে মা বাবার সাথে ফিরে এসেছিলাম। অনেক দিন পর্যন্ত একটা ঘোরের মধ্যে থাকার পর আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ইন্দু আর তার ছোট্ট বাচ্চার জন্য। এই ঘটনার পর রাশিদও আমার সাথে দেখা করতে আসতো। বাবা মা অনেক জোর করার পরেও সে বিয়ে করেনি, কারণ সে আমাকে ভালোবাসতো আর সে অন্য কাউকে পছন্দ করতো না। আমার এখন আর ভালোবাসা আর ভালো কথা কোনোটাতেই সেরকম আগ্রহ ছিল না, কিন্তু মা চাইতো আমার আবার সংসার হোক। মা আমায় সবসময় বোঝাতো যে জীবনে পুরুষেরও দরকার আছে। আমি আস্তে আস্তে রাজি হয়ে যাই, আর এখন রাশিদও তার মা বাবাকে রাজি করিয়ে নিয়েছিল। হয়তো তারা বাধ্য হয়েছিল রাশিদের জেদের জন্য। তারা আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে। এটা আমার সৌভাগ্য ছিল যে আমার প্রথম স্বামী আমাকে অনেক ভালোবাসতো, আর আমার দ্বিতীয় স্বামীও আমাকে অনেক ভালোবাসে। আমার কথায় বিয়ের আয়োজন খুব সাধারণভাবে করা হয়েছিল। যত বড় মা রাশিদ অনেক ধুমধাম করে বিয়ে করতে চেয়েছিল। অবশেষে আমার বিয়ে রাশিদের সাথেই হয়ে গেল। আমার কখনো কখনো মনে হতো হয়তো আমরা একে অপরের জন্য তৈরি হইনি, কিন্তু জুটি আর ভাগ্য তো বিধাতা তৈরি করে। আমাদেরও সেইখান থেকেই তৈরি হয়ে এসেছিল। আমি বউ হয়ে রাশিদের বাড়িতে যাই। রাশিদ ছাড়া কেউই আমার সাথে ভালো ব্যবহার করতো না। বড় বাবা আর বড় মা তো আমার সাথে কথা বলাও পছন্দ করতো না। আর বৌদি, সে তো কথায় কথায় আমায় কথা শোনাতো। আর বড় মা তো আমাকে কালো জাদু করা মেয়ে নামে ডাকতো, যে তার ভালো ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। রাশিদের একটা 13 বছরের ভাই ছিল, যার সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে আগেও কোনো না কোনো সময় আমাদের বাড়িতে যেত স্কুলের কোনো সমস্যার সমাধান করতে, আর এখন তো আমি তাদের বাড়িতেই চলে এসেছি। সে বেশিরভাগ সময় আমার কাছে চলে আসতো, কিন্তু এটা বড় মার একদমই পছন্দ হতো না।
আমি এটাই বুঝতে পারতাম না যে আমার সাথে বড় মায়ের কি এমন শত্রুতা আছে। তাকে তো রাশিদের বিয়ে দিতেই হতো, সেটা আমার সাথে হয়েছে, এটা ভুলের কি আছে? বড় মায়ের ওপর আমার অনেক রাগ হতো, কিন্তু রাশিদের কথা ভেবে আমি সব মেনে নিতাম, কারণ সে আমার অনেক খেয়াল রাখতো, এই পাশাপাশি আমাকে সবসময় আড়াল করতো সমস্ত খারাপ জিনিস থেকে। না জানি আমার দেওরের মাথায় গল্প শোনানোর ভূত কি করে চেপে বসলো। কিছুদিনের জন্য রাশিদ কোটা গেছিল আর আমি একা ছিলাম, সেই জন্য আমি দেওয়ারের আবদারে রাজি হয়ে যাই। সে না জানি কোথা থেকে গল্প শুনে আসতো রোজ, আর আমার কাছে এসে সেই গল্প বলতো। সে অনেক ছোট ছিল, বাচ্চা ছিল, আমি তাকে নিজের বাচ্চার মতোই দেখতাম, সেই জন্য আমি তার সব আবদার রাখতাম আর তার গল্পও শুনতাম। আর তার গল্প শুনতে শুনতে আমার ঘুম পেয়ে যেত, আমি ঘুমিয়ে পড়তাম। প্রথম যখন আমার দেওর আমাকে গল্প শোনানোর জন্য আমার ঘরে আসে, আমি বাচ্চা ভেবে আমার পাশে শুয়ে নিই, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। যখন পরের দিন ঘুম থেকে উঠি, তখন ঘরের বাইরে বড় মায়ের চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি যখন বাইরে আসি দেখার জন্য যে কি হয়েছে, তখনই বড় মা বাজেভাবে আমার নাম নিয়ে আমাকে নানা রকম কথা শোনাচ্ছিল। আর আমাকে দেখে সে উঠে দাঁড়িয়ে আমার চুল ধরে আমাকে মারতে শুরু করে দেয়। আমার মাথায় অনেক চোট লাগে, কিন্তু আমি অবাক হই তারা আমাকে মারা আর বাজে কথা বলা নিয়ে। সে বলেছিল আমি তার ছোট ছেলেকে ব্যবহার করছি। আমি বুঝতে পারছিলাম না যেসব কেন বলছে। আমার চোট লেগেছিল, কিন্তু এই কথা না আমি রাশিদকে বলি আর না বাবা মাকে, কারণ আমি চাইছিলাম না রাশিদ তার মায়ের সাথে অসভ্য আচরণ করুক। আর আমার মা বাবা এমনিতেই আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, আর আমি নতুন করে কোনো কষ্ট তাদের দিতে চাইনি। আর ইন্দুর স্বামীর প্রমোশন হয়েছে, সে একটা বাংলো পেয়েছিল আর মা বাবাকে তাদের সাথে নিয়ে গেছিল। আমি তাদেরকে বললে তারা চিন্তিত হয়ে সেখান থেকে চলে আসবে আর আবার তাদের একলা থাকতে হবে। সেই জন্য আমি বড় মায়ের কথা এড়িয়ে যাই, কিন্তু দিনের পর দিন তার অত্যাচার আমার উপর বাড়তেই থাকে। আমার দেওর রোজ আমার কাছে এসে আমাকে গল্প শোনাতো, তার গল্পগুলো বাচ্চাদের মতোই হতো, আর সেই গল্প শুনে আমি ঘুমিয়ে পড়তাম। আর পরের দিন বড় মায়ের হাঙ্গামা, মারপিট করা শুরু হয়েছে। আমার শরীরে আঘাতের চিহ্ন বসে গিয়েছিল, কিন্তু বড় মায়ের তাও আমার ওপর কোনো দয়া হতো না। সে আবার চুল টেনে বলতো, তুমি আমার ছোট ছেলেকে ব্যবহার করছো। আমি ভাবতাম বাচ্চা ছেলে, সে তো শুধু আমার কাছে গল্প বলতে আসে, সে এমন কি করবে? আমি ঠিক করি যে আমি জানবো বড় মা এমন কেন বলে, আসল ব্যাপারটা কি। পরের দিন যখন আমার দেওর আমার কাছে এসে বলল যে সে গল্প শোনাবে, আমিও তাকে আমার পাশে শুতে বললাম। আর সে গল্প শুরু করলে আমি ঘুমানোর নাটক করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু আমার মাথা গল্পের দিকে ছিল না, বরং আমার শাশুড়ির বলা কথাগুলো ভাবছিলাম আর বুঝতে চেষ্টা করছিলাম, যেটা বোঝার বাইরে ছিল। 10 মিনিট পর আমি আমার চোখ খুলে দিই, আর এটা দেখে আমার হুঁশ উড়ে যায়। আমার দেওর আমার পায়ের কাছে বসেছিল, আর তার চোখ অন্যরকম লাগছিল। তার জামা খোলা ছিল, আর সেই সময় ঘরের লাইট অন হয়ে যায়। আমার দেওর বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আমি শুয়েই ছিলাম, সেই সময় দরজার পেছন থেকে বৌদি আর বড় মা বেরোয়। বড় মা নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বৌদিকে বলে, এই মেয়েকে আমার ছেলের জীবন থেকে সরানোর জন্য আমার ছোট ছেলেকেও ব্যবহার করতে হচ্ছে। রাশিদ 2 দিন পর বাড়িতে আসছে, তুমি তখন তাকে এই ফটোটা দেখিয়ে দিও, সে এমনিতেই তাকে বাড়ি থেকে বার করে দেবে, আর আমি আমার ছোট ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেব। বড় মার কত নোংরা প্ল্যান করেছিল আমাকে রাশিদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। এই কাজের জন্য সে তার ছোট ছেলেকে নেশার ওষুধ দিয়ে আমার সাথে ফটো তুলিয়ে নিয়েছিল। সে কেমন মা ছিল! পরের দিন যখন বড় মা আমাকে মারতে আসে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই আর রাশিদকে ফোন করে সব বলে দিই। আর এও বলি যে যদি তুমি আমাকে ছেড়ে দিতে চাও তবে দিতে পারো। বড় মা রাশিদকে অনেক উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করেছিল। পরের দিন রাশিদ ফোন করে বলে আমার কাশ্মীর আসার ইচ্ছা এখন নেই, আর সে আমার জন্য ভিসা পাঠিয়ে আমাকে তার কাছে ডেকে নেয়। আর এই নোংরা কাজের জন্য সে নিজের বাড়ির লোকেদের সাথে সম্পর্ক শেষ করে দেয়। অনেকদিন পর আবার আমার জীবনে খুশি ফিরে এসেছিল, কারণ আমার স্বামী আমার ওপর ভরসা করত। আমি অনেক সৌভাগ্যবতী ছিলাম যে 2 বারই আমি হীরের মতো বর পেয়েছি। ধন্যবাদ বন্ধুরা।